হাই, আমি সৈয়দ তালুকদার। ঈদ যাত্রায় সকাল সকাল আপনাদেরকে মর্মান্তিক দুর্ঘটনার খবর জানাচ্ছি। এই যে ট্রাকটি দেখছেন, সেই ট্রাকটিতে নিম্ন আয়ের মানুষ উত্তরবঙ্গ মানে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন রড বোঝায় এই ট্রাকটিতে। এই ট্রাকগুলি যে রডগুলি দেখছেন, এই রড বোঝাই ছিল এই ট্রাকটির মধ্যে। এই যে দুর্ঘটনা ঘটেছে সেখানে 15 জন ঘটনাস্থলে নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত পক্ষে আরও 6 জন, গুরুতর আহত হয়েছেন আরও 6 জন। তারা প্রত্যেকেই এই চাঁপাইনবাবগঞ্জের যে শিবগঞ্জ উপজেলা রয়েছেন, শিবগঞ্জের বাসিন্দা। এখানে নিহতরা একে অপরের স্বজন, কেউ আত্মীয়, ভাতিজা, শালা, এরকম চাচা, এরকম একটি ঘটনা। যে ট্রাকটি দেখছেন, এই ট্রাকটি যে নিয়ন্ত্রণ হারিয়ে ভোর 5টার দিকে এরকম মহাসড়কের পাশে যে যমুনা সেতু সংযোগ সড়ক রয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে, সেই সংযোগ সড়কের পাশে এটি দুর্ঘটনা কবলিত হয়, নিয়ন্ত্রণ হারিয়ে খাদের নিচে পড়ে যায়। এবং যে এই মৃত্যুগুলি মূলত এই যে ভারী ভারী যে রডগুলি দেখা যাচ্ছে, এই রডগুলির নিচেই তারা, এই যে নিহত যারা হয়েছেন তারা এই রডগুলি অ্যাঙ্গেল বলে, সেই অ্যাঙ্গেলগুলির মধ্যে চাপা পড়েই তারা মৃত্যুবরণ করেন ঘটনাস্থলেই। এই যে অবস্থা, এখানকার যে স্থানীয় যারা মানুষ রয়েছেন, সেই স্থানীয় মানুষেরা যে ফজরের আজান যখন হয় তখন তারা একটি শব্দ শুনতে পান। সেই শব্দ শুনতে পেয়ে তারা এই ঘটনাস্থলে আসেন। যেহেতু বাড়ি খুব কাছেই, মানে কাছের মধ্যে থাকার ফলেই দ্রুত তারা এখানে আসেন এবং এই যে মরদেহ যারা রয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদেরকে তারা উদ্ধার করেন। এবং এই খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস, এলাঙ্গা ফায়ার সার্ভিসের যারা লোকজন তারা আসেন। তো এই আমরা যতটুকু স্বজনদের যারা আহত নিহত হয়েছেন, তারা যে স্বজন যারা রয়েছেন, এই স্বজনদের সাথে আমরা কথা বলেছি। তারা যে বিষয়টি বলছেন যে এই ট্রাকের যে চালক, সেই চালক এবং হেল্পার দুজনেই হচ্ছে সুস্থ রয়েছেন এবং তারা এই দুর্ঘটনা কবলিত হওয়ার পরেও অন্তত পক্ষে 10 মিনিট এখানে অবস্থান করেছেন। পরে যখন স্থানীয় লোকজন যখন এই ঘটনাস্থলে পৌঁছেছেন, তারা এই ট্রাকের যে চালক এবং হেল্পার তারা এই পালিয়ে গিয়েছেন। এটি যেমন একটি পরিস্থিতি আমরা সর্বসময় আমরা বলে থাকি যে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদ যাত্রায় যেভাবে মানুষ খোলা ট্রাক পিকআপের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন, সেটি বিষয়ে আমরা সবসময় কিন্তু বলে থাকি। এবং এর আগেও কিন্তু এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ব্যাপক হচ্ছে এই ধরনের সিমেন্ট রড এবং এই ধরনের যে বাহন রয়েছেন, খোলা ট্রাক পিকআপ উল্টে কিন্তু বহু হতাহতের ঘটনা কিন্তু ইতিপূর্বেও রয়েছে। তো যে কারণেই যারা এই যে আইন শৃঙ্খলার রক্ষার দায়িত্বে থাকেন এবং মহাসড়ক নিয়ে বিভিন্ন সময় সভা সেমিনারে বড় বড় বক্তব্য দেন, যে এই ধরনের যানবাহনে খোলা ট্রাক পিকআপে তারা হচ্ছে যাত্রী পরিবহনে কড়া নজরদারি কথা বলেন। এবং কি জেলা প্রশাসনের পক্ষ থেকে, বিআরটি এর পক্ষ থেকে বরাবরই ভ্রাম্যমাণ আদালতের কথা বলেন যে এই মহাসড়কে ফিটনেসবিহীন বা এই ধরনের ঝুঁকিপূর্ণ যানবাহনে তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এখন প্রশ্নই থেকে যায় যে এই ধরনের কার্যক্রম করলেই তাহলে এই ট্রাকটার মধ্যে 25 জনের মতো মানুষ কিভাবে যাত্রী নিয়ে যেতে পারলেন? তারা তো এটা তো সেই চিটাগাং থেকে এই পর্যন্ত পথের মধ্যে কত শত চেকপোস্ট পাড়ি দিয়েই তাদেরকে আসতে হয়েছে। এই যে মর্মান্তিক যে পরিস্থিতি, এখানে দেখছেন এখনো একজন অলৌকিকভাবে বেঁচে যাওয়া এক ব্যক্তি রয়েছেন। তার আসলে কান্নায় থামানো যাচ্ছে না। এই অবস্থান যে অলৌকিকভাবে বেঁচে যাওয়া এক মানুষ, তার চোখের সামনেই সকলে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এই হলো পরিস্থিতি। আমরা চাই যে মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্নক্ষণ। এই যে এত কিছুর পরেও যে আরেকটু দেখছেন খোলা ট্রাক, যেটি বলছিলাম যে খোলা ট্রাকের মধ্যে এই পরিমাণ মানুষ তারা গন্তব্যে বাড়ি ফিরছেন। এই যে প্রত্যেকটা পরিবারের এক একটি স্বপ্ন ছিল ঈদের মধ্যে তাদের যে জীবন যাপন, আনন্দ করবেন, পরিবারের সাথে উৎসব করবেন, সেই 15টি পরিবার একেবারেই এখন বিষাদের কান্নায় ছেয়ে গিয়েছে।